ওয়েলকাম বন্ধুরা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি বিশ্বাস এবং শয়তানের মাঝে দেয়ালটা খুব পাতলা হয়ে যায় তবে কি হতে পারে? 2024-এর সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর সাইকোলজিক্যাল হরর মুভি লং লেগস নিয়ে আজকের ভিডিও। লং লেগস চরিত্রটির আসল উদ্দেশ্য কি ছিল? আজকের ভিডিওতে আমি এই সব কিছুর উত্তর দেব এবং মুভিটির এন্ডিংয়ের গোপন রহস্য ফাঁস করব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু হয় এফবিআই এজেন্ট লি হারকারকে নিয়ে। হারকারের মধ্যে একটা সিক্সথ সেন্স আছে, যেটা দিয়ে সে অপরাধীদের খুঁজে বের করে। তাকে একটা পুরনো সিরিয়াল কিলার কেসের দায়িত্ব দেওয়া হয়, যার নাম লং লেগস। এখানে মুশকিলটা হলো, লং লেগস কখনো নিজে খুন করে না। সে কোনো পরিবারের বাবাকে এমনভাবে প্রভাবিত করে যাতে সে তার পুরো পরিবারকে মেরে ফেলে এবং শেষে নিজেকেও শেষ করে দেয়। কিন্তু প্রতিটি ক্রাইম সিনে একটা চিঠি পাওয়া যায় যেখানে লং লেগস নামটি লেখা থাকে। হারকার যখন এই কেসের গভীরে যায়, সে দেখতে পায় তার নিজের অতীতের সাথে এই কিলারের একটা ভয়ঙ্কর যোগাযোগ আছে। এখন আসি আসল রহস্যে। লং লেগস আসলে একটা স্যাটানিস্ট বা শয়তানের উপাসক। সে একা কাজ করছিল না। এখানে সবচেয়ে বড় টুইস্টটা হলো হারকারের নিজের মা রুথ। লং লেগস যখন হারকারের ছোটবেলাতে তাদের বাড়িতে এসেছিল, রুথ তার মেয়েকে বাঁচানোর জন্য শয়তানের সাথে একটা চুক্তি করে। রুথ হয়ে ওঠে লং লেগসের অ্যাকমপ্লিশ বা সহকারী। লং লেগস এমন কিছু ডলস বা পুতুল বানাতো যার মাথার ভেতরে থাকতো একটা ডার্ক মেটালিক অর্ব বা গোলক। এই পুতুলগুলোতে শয়তানের কালো জাদু ছিল, যা যে কোনো মানুষকেও পজেস্ট করতে পারত। রুথ নান সেজে এই পুতুলগুলো বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দিত এবং তারপরেই শুরু হতো সেই বীভৎস হত্যাকাণ্ড। সিনেমার শেষে আমরা দেখি লং লেগস নিজে ধরা দিয়েও তার মাস্টার প্ল্যান চালিয়ে যাচ্ছিল। সে চাইছিল হারকারের মা রুথের মাধ্যমে হারকারের বস কার্টারের পরিবারকেও ধ্বংস করতে। শেষে হারকার তার মাকে এবং লং লেগসের বানানো পুতুলকে গুলি করে ঠিকই, কিন্তু তাতেও কি শয়তানের প্রভাব শেষ হয়েছে? হারকারের চোখের চাওয়ানি আর তার হেইল স্যাটন বলাটা ইঙ্গিত দেয় যে সে হয়তো পুরোই ভেঙে পড়েছে বা শয়তানের খেলায় একটি খুঁটি হয়ে গেছে। মুভিটা আমাদের দেখায় যে কখনো কখনো ভালোকে বাঁচানোর জন্য আমরা এমন কিছু মন্দের সাথে চুক্তি করি যেটা শেষ পর্যন্ত আমাদেরই গ্রাস করে নেয়। আপনাদের কি মনে হয়, লি হারকার কি আসলে মুক্ত হতে পেরেছে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই রকম মুভি এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।